নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমার বাড়ির ট্যুরটা শেয়ার করব। এটা হচ্ছে আমার বাড়ির এন্ট্রেন্স। এই যে ঢুকে গেলাম আমি। প্রথমে ঢুকে এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর, যেটা পুরো এইভাবে কাচের স্লাইডিং দরজা দিয়ে পাল্লা করে পার্টিশন করা আছে। আর এই সব উপরে জিনিসপত্র ঠাকুরে রাখার জন্য স্টোরেজ করা হয়েছে। দেখো, আমি খুলে দেখাই তোমাদের। খুব শখ করে এটা করা হয়েছিল বাড়িটা, যেহেতু এখন আমাদের এখানে থাকা হয় না। তোমাদের দাদার ট্রান্সফারেবল জব, আমরা এখন বাইরে থাকি, মেদিনীপুর থাকি। দেখো, খুব সুন্দর লাগছে। এমনই সময় তোমাদের সাথে এটা শেয়ার করতে হচ্ছে। বাড়িতে কেউ নেই, মা বাবাও নেই। মা বাবা তো আমার কাছে রয়েছে। এটা হচ্ছে বাবার রুম। লোডশেডিং হয়ে গেছে, আমি সে ভালো করে হয়তো দেখাতে পারছি না। আর এটা হচ্ছে কিচেন, মানে আমাদের শখের কিচেন, যেটা খুব যত্ন করে রাখা আছে। খুব শখ করে এটা সুন্দর করে বাড়িতে তোমার কাঠমিস্ত্রিকে দিয়ে একদম সুন্দর করে এটা করা হয়েছিল। দেখো, আর আগে এগুলো সব এমনি ছিল, মানে এত সুন্দর করে করা ছিল না। এরকম করে সুন্দর করে গুছিয়ে রাখা রয়েছে। আর এটা হচ্ছে তোমার বেসিন, নিচটা শু ক্যাবিনেট করা রয়েছে। আর পুরো এরকম ফ্লোরটাতে মার্বেল করা হয়েছে। খুব শখ ছিল যে মার্বেল দিয়ে বাড়ি বানানো হবে, কিন্তু যে বছরই বাড়িটা কমপ্লিট হলো বেশি দিন আমরা থাকতেও পারলাম না, তারপরেই আমাদেরকে চলে যেতে হলো। এটা হচ্ছে ডাইনিং, ওখানে একটা ওই কাপ ডিশ রাখার জন্য করা হয়েছে। বাড়িতে যত কাঠের কাজ দেখতো সব বাড়িতে মিস্ত্রি এনে, বাড়ির কাঁঠাল গাছ ছিল, সেটা বহু পুরনো ছিল, সেই কাঁঠাল গাছটা বাড়িতে কেটে শুকিয়ে তারপরে করা হয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম, এটা খুলে দেখানোর কি আছে। সব এখানে যে এটা কলটা দেখছো, এটা হচ্ছে ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে। এখানে ওয়াশিং মেশিন ছিল, সেটা এখন নিয়ে চলে যাওয়া হয়েছে আমার কাছে। এবারে যেটা দেখা হচ্ছে সব থেকে আমার ভালো জায়গা, মানে আমার এই বাড়িটাতে সব থেকে শান্তির জায়গা বলতে পারো, শখের জায়গা, সেটা আমার দোতলার রুমটা। সিঁড়িগুলো এরকম করে করা হয়েছে। এইটা ভিডিওটা করতে করতে একটা জিনিস আজ মনে পড়ে গেল। যখন এই সিঁড়িটা করা হয় তখন মানে এত অসুবিধা হয়েছিল, সে আমাদের কদিন উপরেই থাকতে হয়েছিল। সেই প্রায় 2 দিন মতো আমরা নিচেই নামতে পারিনি। সব কিছু একদম আগের থেকে নিয়ে উপরে রাখা হয়েছিল। মনে হচ্ছিল কখন ফিনিশ হবে, দেখবো কাজটা। তারপরে কাজটা দেখার পরে এত ভালো লাগছিল। এই যে এটা হচ্ছে আমার দোতলার ঘরে টাইলস বসানো, একদম পুরো এটা। আর প্রতিটা জায়গায় এরকম করে স্লাইডিং জানলা করে দেওয়া হয়েছে, যাতে মানে ধুলোবালিও সেভাবে না ঢুকতে পারে। যখন খুব একটা গরম লাগে তখন খুলে দিই, যেহেতু এখন থাকাই হয় না বলে পুরো বন্ধই করা। আর এই যে সোফাটা দেখছো তোমরা, এটা এখন ঢাকা দেওয়া রয়েছে। এই সোফাটা আমি মানে খুব শখ করে কিনেছি। এটা মানে দোকানে যখন ঢেকে রেখেছি, না হলে ধুলো পড়বে। দেখো, বললাম না সব করে রেখেছি, কিন্তু সেভাবে কিচ্ছু ব্যবহার করা হয়নি। এই যে রুমটা আমি এখন যাচ্ছি, এটা হচ্ছে আমার মামের রুম, মানে আমার বড় মেয়ে। দেওয়ালেও মামের একটা ছবি টানানো আছে। এই ছবিটা হচ্ছে মামের যখন ঠিক 1 বছর বয়স, আমরা পুরী বেড়াতে গিয়েছিলাম তখনকার তোলা ছবি এটা। দেখতে দেখতে আমার মেয়ে আজ কত বড় হয়ে গেল, ক্লাস 9 মাধ্যমিক দেবে সামনের বছর। সব একদম যেভাবে রেখে গেছিলাম সেইভাবেই রয়েছে। যতই যাই বলো, বাইরে যতই থাকি না কেন, তবু নিজের একটা বাড়ি, একটা ভালো লাগার জায়গা, নিজে দাঁড়িয়ে থেকে সবটা করা। এখানেও একটা মামের ছবি আছে। আমার কুটুসের সেভাবে কোনো ছবি রাখা হয়নি এখানে, মানে কুটুস মানে আমার ছোটো মেয়ে। আসল কথা মানে
ওর ওই ফটোর মধ্যেই সব রাখা রয়েছে, অ্যালবামে রয়েছে। এই ফটোটা দেখো, এটা হচ্ছে আমরা গ্যাংটক বেড়াতে গেছিলাম, ওর যখন 7 বছর বয়স তখনকার তোলা ছবি এটা। আর এই যে দরজাটা দেখছো মাঝখানে, রুমের মধ্য দিয়ে একটা দরজা দেখছো তো, এই দরজাটা হচ্ছে রুমের মধ্যেই করা হয়েছে। কারণ অনেক সময় কী হয়, বাচ্চারা রুমে থাকলে হয়তো খেলতে খেলতে হোক বা সাডেনলি দরজা লক করে ফেলে, তখন খোলার জন্য আমরা একটা অপশনাল দরজা রেখেছিলাম, যেটা ওদিক থেকেও একটা মানে ছিটকানি আছে, আবার এদিকেও ছিটকানি আছে। আর এই যে দেওয়ালের কাজগুলো দেখছো, এই যে এগুলো সব দাঁড়িয়ে থেকে করানো হয়েছিল। এমন সময় ভিডিওটা করতে শুরু করলাম, হঠাৎ করে কারেন্ট চলে গেল। কোথাও কোথাওটা তো ভেজিয়ে আসবে, কিছু মনে করো না। দেখো, চলো এবার বাইরেটা দেখাই। আর এই যে এই জিনিসটা দাঁড়ানো আছে দেখছো, এটা হচ্ছে আমার শখের ওয়ার্ড্রপ। এটা আমি খুব শখ করে বানিয়েছি। মানে কি বলবো না, আমার সব কটা শখ মোটামুটি আস্তে আস্তে তোমাদের দাদা পূরণ করেই দিয়েছে, কিন্তু ওই যে বললাম ব্যবহার হয় না, থাকা হয় না। ওই দেখো গনু দাদাও বসে আছে, এখন গনু দাদাকেও আর জল মিষ্টি দেওয়া হয় না, কে দেবে। এই ওয়ার্ড্রপটায় নিচেও আবার দুটো ড্রয়ার করা আছে। এই হচ্ছে আর একটা রুম, কারেন্ট নেই ভালো করে দেখাতেও পারবো না। এই দেখো এই রুমটা, এটা হচ্ছে আমরা থাকতাম। এখন একটা এমনি একটা নর্মাল একটা খাট রাখা রয়েছে, খাট না একটা চৌকি বলে, রাখা রয়েছে। কখনো কেউ আসলে টাসলে বা আমরা আসলে একটু ইউজ হয় ব্যাস। আর এর সাথেই দেখো অ্যাটাচ একটা রুমে, এটার সাথে অ্যাটাচ করে একটা ওয়াশরুম আছে। এই দেখো, আর ওই যে কুলারটা রাখা রয়েছে দেখছো, কুলার একটা স্ট্যান্ড ফ্যান, এগুলো আমার কাছেই ছিল। যেহেতু এখন আমি অনেকটা দূরে চলে গেছি, ওই জন্য এগুলোকে বাড়িতেই রাখা রয়েছে, এগুলো আর নিইনি। এই যে পুরোটা দেখো এরকমভাবে সব এগুলো বাবা করেছিল, সব এগুলো মানে বাবা বললো যে ঠিক আছে। আগে আমাদের বাড়ি কীরকম ছিল তো, এমনি নর্মাল দোতলা বাড়ি ছিল আগেকার দিনে। এটাকে মানে সুন্দর করে আবার এটাকে করা হয়েছে। ছাদে আর যাচ্ছি না, ছাদের দরজার তালা দেওয়া হচ্ছে, চাবিটা নিচে রয়ে গেছে, আনাও হয়নি। ছাদটা আর কি দেখাবো। এটা হচ্ছে আমার মানে মানে এখানে আসলে না মনটা মানে সত্যি ভরে যায়। যতই বাড়িতে কেউ না থাকুক, তবু বাড়ির মধ্যে একটা প্রাণ যেন এখানে আসলে খুঁজে পাই। তো এই হচ্ছে আমার বাড়ির ভিডিও। যে তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাই তো সবটা একবারে পারে না, আমিও একবারে পারিনি, আস্তে আস্তে এটা করা হয়েছে। কথায় বলে না, অল্প অল্প করে সব কিছু একদিন না একদিন পাওয়া যায়, একদম ঠিক বলে। আর ধৈর্য ধরলে সব কিছু ধীরে মেলে, সময় দিতে হবে, সবটা আস্তে আস্তে একদিন সবার হবে। যাই হোক, এই যে ঠাকুর দর্শন দিয়ে শুরু করেছিলাম, ঠাকুর দর্শন দিয়েই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো নতুন একটা ব্লগে তোমাদের সামনে হাজির হব।